चंदार्धमौलिं द्विभुजां त्रिनेत्रां शुलाक्षभाले शततं वहन्तीं आसनस्तं भुजगोपवीतं त्वामन्नपूर्णे हृदये स्मरामि। नमस्कार। आज আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। ইত্যবসরে বাস্তুর কয়েকটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করেছি, আপনারা সবাই দেখছেন। আমরা আপনার ফায়ার এলিমেন্টের ব্যাপারে আলোচনা করেছি আপনাদের সঙ্গে, এবং আলোচনা করেছি আপনাদের ওয়াটার এলিমেন্ট, এই দুটো আলোচনা হয়েছে। যারা ভিডিও দেখছেন তারা আলোচনাটা পুরো বুঝতে পারবেন, নচেত যারা ভিডিও দেখছেন না তারা বুঝতে পারবেন না। আমি বলবো আমার ভিডিওটা পারলে শেয়ার করবেন, অনেক মানুষের উপকার হবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিও কেমন লাগলো, তাহলে আমার আরও উৎসাহ হবে ভিডিও করার। ঘরে বসে আপনি আপনার বাস্তুটা ঠিক করতে পারবেন। যেভাবে আমি আপনাদেরকে তথ্য সহকারে ভিডিওগুলো তৈরি করছি, তো আপনাদের ঘরে বসে নিজের বাস্তুটা ঠিক করতে পারবেন, একটু যদি মন দিয়ে শুনেন। প্রথমে আমরা কাকে কাকে বাস্তু ধরবো। আমরা বাস্তু বলতে শুধু ঘর বুঝি তা না। ভূমি প্রাসাদ জানানি শয়নং চ চতুর্বিধম ভূরেব মুখ্য বস্তু স্যাৎ তত্র জাতানি জানিহি। ময়মতমে এই শ্লোকটা বলছে যে ভূমি সেটাও বাস্তু, প্রাসাদ সেটাও বাস্তু, ফ্ল্যাট সেটাও বাস্তু, এবং কি যানবাহন, যে যানবাহনের উপরে আপনি চেপে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছেন তাকেও বাস্তুর সঙ্গে সম্পর্ক তৈরি করা হয়েছে। এটা সব বাস্তুর মধ্যে পড়ে। অর্থাৎ আপনাকে প্রথমে জানতে হবে যে বাস্তু কি, এবং যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তু, আজকে সেই বিষয়টা আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট অর্থাৎ ভূমি তত্ত্ব, ভূমি তত্ত্ব বা পৃথিবী তত্ত্ব। আর্থ এলিমেন্টের কোন জায়গাটা আমরা ধরবো? আর্থ এলিমেন্ট মানে নৈঋত কোণ। নৈঋত কোণকে আমরা পৃথিবী তত্ত্বের জায়গা হিসাবে বিবেচনা করি। নৈঋত কোণ ইংরেজিতে যাকে বলা হয় সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট যাকে ইংরেজিতে বলা হয় সাউথ ওয়েস্ট। এই সাউথ ওয়েস্টকে আমরা নৈঋত কোণ, এটা হচ্ছে ভূমিতত্ত্বের জায়গা। এই ক্ষেত্রে ভূমি বিষয়ে আমরা বিচার বিশ্লেষণ করব। ভূমি বিষয়ে এখানে কি বলছে? চতুর্নাং অধিকারানাং ভূরে বাদৌ প্রাবক্ষতে ভূতানামাদি ভূতত্ত্বা আঘত্বাৎ জগৎস্থিতি ময়মদন। অর্থাৎ যে পাঁচটা গুণ আছে, অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ, এই পাঁচজনকার পাঁচটা গুণ আছে কি? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। অগ্নির সব গুণ নেই, আপনার জলের সব গুণ নেই, একমাত্র পৃথিবী তত্ত্বের মধ্যে আপনি অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশের সমস্ত গুণ পাবেন। তাহলে আপনি বুঝুন যে আমরা যেখানে জলতত্ত্ব ঈশানকোণ থেকে বিচার করছি, তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিতত্ত্ব, যেটা আমরা নৈঋত কোণ থেকে বিচার করতে চলেছি। তাকে আমরা বলছি আর্থ এলিমেন্ট, অর্থাৎ ভূমিতত্ত্ব বা পৃথিবী তত্ত্ব। এটা আমাদের জানতে হবে যে আমরা যে সবসময় ঈশান কোণটাকে নিয়ে আমরা ভাবি তা নয়, ঈশান কোণের থেকেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখবো আমরা অনেক সময় বলছি যে ঈশান কোণে ঠাকুর ঘর করতে হবে, ঈশান কোণে স্টাডি রুম করতে হবে, ঈশান কোণে জল রাখতে হবে, ঈশান কোণে রান্নাঘর করা চলবে না, অনেক কিছু আমাদের কাছে আমি বলেছি। কিন্তু এখানে আমি বলছি কি যে ঘরের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে কোথায় থাকবে। আমরা সবাই চিন্তা করি আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা আমার অফিস আছে, অফিসের কোন জায়গাটা আমার অফিসের মধ্যে বড় অফিস আছে কংক্রিট, তার মধ্যে কোন জায়গায় আমার রুম হবে, অফিস রুমটা হবে। অফিস রুমের মধ্যে আমি কোন জায়গাটাতে বসবো, কোন দিকে মুখ করে বসবো, এগুলো অনেক সমস্যা আমাদের মধ্যে থাকে। তাহলে যে আমি বাস্তু বিচার আমাদের কাছে বলছি, সেটা বাস্তু অফিসের ক্ষেত্রেও বিচার্য বিষয়, আপনার আপনি বাড়িতে বেডরুম করছেন তার ক্ষেত্রেও বিচার্য বিষয়, আপনি মনে করুন কোনো একটা আলোচনা সভা করছেন, সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আলোচনা সভাতে কোন জায়গায় বসবে, কোন দিকে মুখ করে বসবে, সেটা একটা আলোচনার বিষয়। এই সমস্ত কিছুর ক্ষেত্রে এই আমার যে আজকে আপনাদের কাছে ভিডিও রাখছি, এটা কিন্তু আপনারা ফলো করার চেষ্টা করবেন। নৃপান্ত পরম ইচ্ছন্তি মৃগে পিত্রে তরস্করম। সমরাঙ্গন সূত্রধরের একটা কথা বলা হয়েছে, মুখ্য ব্যক্তির স্থান হলো নৈঋত কোণ। অর্থাৎ আপনি একটা অফিস করেছেন, অফিসের নৈঋত কোণে আপনার চেয়ারটা থাকবে, এবং আপনি উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে বসতে পারবেন। কিন্তু নৈঋত কোণটাতেই হবে আপনার আসল জায়গা। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, নৈঋত কোণটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা
প্লট কিনলাম, বড় প্লট কেনার পর কী করছি, আমরা চারদিকে পাঁচিল করছি। পাঁচিল করার পর আমরা ঘর করছি। আমি আপনাদেরকে যে পরামর্শ দিচ্ছি যে যখন আমরা পাঁচিল করব, নৈಋত কোণটাকে আমাদেরকে 90 ডিগ্রি রাখতে হবে। আমরা চাইলে ঈশান কোণটাকে কিছুটা আমরা বাড়িয়ে কোণটাকে আমরা 75 ডিগ্রি, 80 ডিগ্রি, 85 ডিগ্রি করতে পারি, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু কোনো প্রকারেই এটা মাথায় রাখবেন যে নৈঋত কোণটা আমাদের কোনো প্রকারেই বাড়ানো চলবে না। নৈঋত কোণ 90 ডিগ্রি থাকবে। 90 ডিগ্রির মানে কম বেশি যেমন না হয়, এটা সবসময় সমস্ত বাস্তুর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নৈঋত কোণটা এত গুরুত্বপূর্ণ একটা কোণ। নৈঋত কোণটা যদি আমাদের ছেড়ছাড় হয়ে যায়, নৈঋত কোণ যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে মৃত্যু পর্যন্ত সেই পরিবারে ঘটতে পারে। এরকম আমার জীবনে বহু উদাহরণ আছে। আমার 3-4 জন এরকম যজমান আছে যারা নৈঋত কোণে কুঁয়ো করেছিল। আমি বলেছিলাম কুঁয়ো ইমিডিয়েটলি বন্ধ করো। যার নৈঋত কোণে কুঁয়ো ছিল, তার স্ত্রী মারা গেল, সে নিজে মারা গেলেন। পরবর্তীকালে বাস্তুটা বিকতে তিনি বাধ্য হলেন। বাস্তুটা থাকার মতো কেউ থাকলো না। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব প্রচণ্ড অভিজ্ঞতা। আমি দীর্ঘ আজকে 36 বছর ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত আছি, বাস্তু গণনা করছি। এই অভিজ্ঞতার ফলস্বরূপ এই মাধ্যমটা আমাদেরকে অনেক সাহায্য করেছে আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছানোর জন্য। আমি নিজে ধন্য হব যদি আমার এই কথা শুনে পরে কেউ তার বাস্তুটা ঠিক করে জীবনে সুখী সমৃদ্ধিশালী হতে পারে। এবার আপনি যে পাঁচিলটা চারদিক করলেন, নৈঋত কোণটাতে একটু 15 ইঞ্চির গাঁথনি করে দেন, বাদ বাকি 10 ইঞ্চি। তাই নৈঋত কোণটা একটু ভারী হয়ে গেল। নৈঋত কোণটা একটু ভারী আমরা চাইছি, তাহলে হবে। এবার যখন বাস্তু বানাবো, আমরা নৈঋত কোণে কনস্ট্রাকশনটা করার চেষ্টা করব। কি বলেছে? দক্ষিণে পশ্চিমে চৈব শালা বই শিক্ষিকা নির্ণয়। অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিমে যদি আমরা টোটাল কনস্ট্রাকশন বাস্তুটা বানাই, তাহলে সেটা প্রচণ্ড সৌভাগ্যের ব্যাপার। আবার যেটা আমরা কনস্ট্রাকশন বানাবো, সেই কনস্ট্রাকশনের মধ্যে যে ঘর হবে, সেই ঘরগুলোর কথাও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রো বাস্তুতে বলা আছে। জ্যোতিষশাস্ত্র বাস্তু পরস্পর একটা পরিপূরক। অর্থাৎ জ্যোতিষের সঙ্গে বাস্তুর একটা সমগ্র মিলন আছে। তাহলে আপনি দক্ষিণ পশ্চিমে বাস্তু বানাবেন, এটা খুব বেটার। এবং নৈঋতের যে বাস্তু, তার ফলে কি হতে পারে আপনার? নৈঋতে যদা লগ্না সারাষ্ট্র বাস্তু বাহ্যত নৈঋত্যাং নাম তদ্বাস্তু ব্যাঘ্রাধিক্যং তু মৃত্যুকৃত। অর্থাৎ নৈঋত্যে যদি আমরা বাড়িয়ে দিই, নৈঋত্যে যদি ফাঁকা রেখে দিই, আমরা যদি নৈঋতের কোণটাকে ফাঁকা রেখে ঈশান, অগ্নি এবং বায়ু কোণকে সংলগ্ন করে আমরা বাস্তু নির্মাণ করি, সেই বাস্তুতে মৃত্যু পর্যন্ত আমাদের ঘটতে পারে। সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং নৈঋত কোণটা বৃদ্ধি হলে কি হবে? নৈঋত কোণটা বৃদ্ধি হলে আমাদেরকে ব্যাধি এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নৈঋত কোণের বাস্তুটাকে 90 ডিগ্রির মধ্যে আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে। আরেকটা কথা, যে স্লোপ, আমি ছোট একটা ভিডিও আমাদের দিয়েছি, দেখবেন। স্লোপ নৈঋত কোণে কোনো প্রকারে মেঘের জলটা যেমন না বার হয়, মেঘের জল জমা হয়ে যেমন না থাকে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। নৈঋত কোণে যদি মেঘের জল জমা হয়, তাহলে সেটা প্রচণ্ড ঘরের পক্ষে ক্ষতিকারক। ব্যাধি, গভর্নমেন্ট লিটিগেশন, ফ্যামিলি লিটিগেশন খুব বেশি পরিমাণে আপনার জীবনকে তস্তনস্ত করে দেবে। রুজে রক্ষপ্লবা, অর্থাৎ যেটা বলা হয়েছে, যদি আপনি দক্ষিণ এবং পশ্চিম কোণ, যেটা নৈঋত কোণ, সেই কোণে যদি যে জলটা প্রবাহিত হবে, তাকে রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ রক্ত প্রবাহিত হয়েছে ধরুন, অর্থাৎ কি হবে? ঘরে শারীরিক রোগ, মানসিক চঞ্চলতা, অপমৃত্যু, গভর্নমেন্ট লিটিগেশন, বিভিন্ন ধরনের প্রবলেমে আপনাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে। আপনাকে সাবধানে থাকতে হবে। এবং কি আমাদের নৈঋত কোণটাতে যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, তাহলে নৈঋত কোণটাতে আমরা কি রাখলে ভালো হবে, সেটা আমি পরে বলছি। আগে বলেছে কূপে বাস্তু নৈঋতে মৃত্যু। এই একটা উদাহরণ দিচ্ছি। আমাদের মুহূর্ত চিন্তামণিতে ছোট একটা শ্লোক বলছে, কূপে বাস্তু নৈঋত্যে মৃত্যু। অর্থাৎ বাস্তুতে কূপ যদি নৈঋত কোণে আমরা করে ফেলি, তাহলে তার অপমৃত্যুর কথা বলা হয়েছে। যেটা আপনাদেরকে আমি বললাম যে আমার একজন যজমান ছিলেন, যার নৈঋত কোণে কুঁয়ো ছিল। আমি তাকে বললাম যে কুঁয়োটা আপনি বন্ধ করে দেন। তার স্ত্রী ক্যান্সার রোগে মারা গেলেন। তারপরে সেই ব্যক্তি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলেন এবং পরবর্তীকালে সেই বাস্তুটা সে লিখতে বাধ্য হয়েছে। এরকম আমার কাছে একটা নয়, অনেকগুলো ঘটনা আছে যে নৈঋত কোণটাকে নিয়ে যারা বেশি গুরুত্ব দিয়ে দেয়নি, যেগুলো প্রবলেম ছিল ঠিক করেনি। আরেকটা কথা এখানে আমরা বলি, দক্ষিণে পশ্চিমে হীনা ত্রিশালা সর্বদোষগা। এটাও একটা গুরুত্বপূর্ণ শ্লোক। এটা ময়মতম থেকে আমি নিয়ে আপনাদের বলছি। দক্ষিণে পশ্চিমে হীনা ত্রিশালা সর্বদোষগা। যদি দক্ষিণ পশ্চিমটা আপনার হীন হয়, ছোট হয়, 90 ডিগ্রি না থাকে, সংকীর্ণ হয়, তাহলে সর্বদোষগা, সমস্ত রকম দোষ আপনার বাস্তুতে পড়বে।
নৈরিত কোণটাকে খুব ভালোভাবে আমাদের ভাবতে হবে, পৃথিবী তত্ত্বটাকে খুব ভালোভাবে আমাদের ভেবে বাড়ি আমাদের নির্মাণ করতে হবে। আর একটা কথা বলি, আমরা ত্রিশালা বাস্তু, চতুর্শালা বাস্তু, দ্বিশালা বাস্তুর কথা আছে। যদি আমরা ত্রিশালা বাস্তু করি, দেখা গেলো যে আমরা ঈশান, অগ্নি, বায়ু কোণকে নিয়ে একটা বাস্তু বানালাম আর নৈরিত কোণটা ফাঁকা থাকলো, সেটা চলবে না। আমাদের সবচেয়ে নৈরিত কোণের উপরে বড় কংক্রিটটা বানাতে হবে। ঈশান, উত্তর এবং পূর্ব দিকটা ফাঁকা থাকুক, এবং অগ্নি, দক্ষিণ এবং নৈরিত কোণটার দিকে আমি ত্রিশালা বাস্তু করুন। সেই বাস্তু আপনার পক্ষে অনেক মঙ্গলজনক হবে। আর নৈরিত কোণে আমরা কি করতে পারি? নৈরিত্যাং সুতিকা গেহং নির্নাং ভূত ইচ্ছতাম, অর্থাৎ আপনি নৈরিত কোণে আপনি সুতিকা গৃহ অর্থাৎ নবদম্পতির জন্য শোয়ার ঘর আমরা করতে পারি। নবদম্পতি সেখানে থাকবে, নবদম্পতি থাকবে, সেই ঘরটা আমরা করতে পারি। সেই ঘর করতে কোনো দোষ নেই, সেখানে আমরা অবশ্যই করতে পারি। আমরা বেডরুম করতে পারি, আমরা টাকা পয়সা রাখার জন্য একটা ঘর আমাদের থাকে, যেখানে আলমারি টালমারি থাকে, সেটাও আমরা করতে পারি। ল্যাট্রিন বাথরুম আমরা করতে পারি। এবং যদি আমরা অর্থ বৃদ্ধি করতে চাই, পতি পত্নীর মধ্যে প্রেম সম্পর্কটাকে দীর্ঘায়িত করতে চাই, পতি পত্নীর মধ্যে শারীরিক মানসিক সুখ সমৃদ্ধিকে আমরা ঠিকঠাক আরও বেশি বৃদ্ধি করতে চাই, নৈরিত কোণে বেডরুম করলে খুব ভালো হয়। এবং নৈরিত কোণটাতে বেডরুম করে কি, নৈরিত কোণের সঙ্গে একটা গুণের সম্পর্ক আছে। নৈরিতকে বলা হয়েছে তম বহুলা পৃথ্বী, অর্থাৎ পৃথিবী তত্ত্বকে তমগুণের কথা বলা হয়েছে। তমগুণ হলে কি হয়? তমগুণের মধ্যে অলসতা, তারা বিশ্রাম করতে বেশি ভালোবাসে, যারা তমগুণগ্রস্ত মানুষ। তাই নৈরিত কোণে যদি কোনো আপনার বেডরুম থাকে বা কোনো রুম থাকে, সেই রুমটা যত শান্ত থাকবে, ওই রুমটার উপরে যত মানুষের চলাচল কম হবে, তত কিন্তু বেটার হবে। তাই নৈরিত কোণে বেডরুম করে শুধু রাত্রে শোবার সময় যদি রুমটাকে ব্যবহার করেন এবং সারাদিন যদি রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধ রাখেন, তাহলে দেখবেন যে পতি পত্নীর সম্পর্ক দিনের পর দিন উন্নতি ঘটছে। এবং যে নৈরিত কোণে আপনি যদি একটা জায়গায় কোষাগার করেন, সেখানে টাকা পয়সা ধন দৌলত রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এবং সেখানে যদি আপনি মাঝে মধ্যে যে খুলে টাকা পয়সা বার করে আবার সাজিয়ে গুজিয়ে রাখেন, তাহলে দিনের পর দিন অর্থের বৃদ্ধি ঘটবে। যদি দেখা যায় যে নৈরিত কোণে কোনো ডিস্টার্ব হয়ে গেছে আপনার, 3-4টা প্রতিকার আপনি করতে পারেন। আপনি একটা সুন্দর করে মাটির পৃথিবী তৈরি করে পরে একটা সেটা রং টং করিয়ে দিয়ে পরে গ্রিন কালার করিয়ে দিয়ে পরে আপনি একটা জায়গায় হালকা করে কোনো একটা ছোটো মতন একটা চৌকির উপরে রাখতে পারেন বা একটা টবের উপরে রাখতে পারেন, তাহলে আপনার ওই পৃথিবী তত্ত্বটা অনেকটা ব্যালেন্স হবে। তাছাড়া যে কোনো পাথর জাতীয় জিনিস রাখতে পারেন, প্রবাল পাথর আপনি রাখতে পারেন, আপনি হীরা পাথর রাখতে পারেন, আপনি চুনি জাতীয় পাথর 4-5টা পাথর একটা কোনো জায়গায় রাখতে পারেন। বা এখনকার দিনে রঙিন ধরনের অনেক পাথর কেনা বেরিয়েছে বাস্তুচকে ঠিক মতন করে আপনার ঠিক করার জন্য ক্রিস্টাল আপনি রাখতে পারেন নৈরিত কোণে, তাহলে বাস্তুটা অনেকটা ব্যালেন্সটা ঠিক হবে। অর্থাৎ নৈরিত কোণটাকে খুব গুরুত্বপূর্ণ। নৈরিত কোণটা সবসময়তে একটা আমাদের কাছে খুব ভয়ানক কোণ এবং খুব ভারী কোণ, এবং সেই নৈরিত কোণটাকে অনেক ভারী করার চেষ্টা করতে হবে। নৈরিত কোণে কংক্রিটটাকে 15 ইঞ্চির গাঁথনি আপনি করবেন। নৈরিত কোণে কোনো রকম কুঁয়ো করবেন না। নৈরিত কোণে কোনো আপনার রান্নাঘর করবেন না। পায়খানা বাথরুম অবশ্যই করতে পারেন, শোবার ঘর করতে পারেন। এবং নৈরিত কোণের পরে আপনার মিডিল ওয়েস্ট থেকে নৈরিত কোণের যে মিডিলটা পড়ছে, সেইটার মধ্যে আপনি স্টাডি রুম করতে পারেন। আপনার পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে যদি কেউ বসে পড়াশোনা করে স্টাডি রুম করে, তাহলেও ভালো হবে। অর্থাৎ নৈরিত সম্বন্ধে অনেকটা আলোচনা করলাম। আমার আলোচনা শুনে যে কোনো জায়গায় জিজ্ঞাসার কিছু থাকে, তাহলে জিজ্ঞেস করবেন। কারণ নৈরিতটা খুব বড় একটা জায়গা আমাদের বাস্তুর মধ্যে। তাতে 5টা গুণ আছে: রূপ, রস, গন্ধ এবং স্বাদ। এগুলো সমস্ত এই গুণ আছে। সমস্ত পঞ্চতত্ত্বের মধ্যে একটাই তত্ত্ব পৃথিবী তত্ত্ব, যার মধ্যে 5টা গুণ আছে। তাই পৃথিবী তত্ত্ব বা আর্থ এলিমেন্টকে আমাদের সঠিকভাবে যে বাস্তুতে আমরা রাখতে পারি, তাহলে আমরা সমৃদ্ধশালী সুখী হতে পারবো। দিনের পর দিন আমাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজে বাড়বে। তাই এই বিষয়টা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভাবার জন্য অনুরোধ করছি। নমস্কার। ভারত।